মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত উদার মনের মানুষ। উনি 64 জেলা নিয়ে ভাবেন, কিন্তু আমরা বগুড়া থেকে যারা নির্বাচিত হয়েছে 7 জন, আমরা ভাই বগুড়া নিয়েই ভাববো। কতই সমালোচনা করেন, পার্লামেন্টে বলেন, সংসদে বলেন, আর বাইরে সমালোচনা করেন, আমি সহ বগুড়ার 7 এমপি বগুড়ার উন্নয়নের ব্যাপারে এক বিন্দু ছাড় দিতে রাজি। সড়ক ও জনপদের জোন অফিস ছিল না, রংপুর করতে হতো। এই জোন অফিস বগুড়া অনুমোদন হয়েছে, পারলে ঠেকান। রাশিয়ানরা সারাদিন চিৎকার করে, আরে ভাই রাষ্ট্রীয় তো আমাদের বিভাগ, আমাদের গর্ব, কিন্তু দুঃখজনক আপনাদের পকেটের মধ্যে। সেখানে যদি কোনো বড় অফিস হয়, আমাদের জন্য কষ্ট হয়, রাষ্ট্রীয় মানুষ কি আমাদের কষ্ট বিবেচনা করবেন না? সেই বিবেচনায় নেস্টোর হেড অফিস কোথায়, রাজশাহী কোথায়, পঞ্চগড় পর্যন্ত এই বিদ্যুৎ সার্ভিস, এই হেড অফিসে যদি বগুড়া আসে, আপনাদের ব্যথা লাগে কেন? ব্যথা লাগায় না ভাই। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এখন বগুড়া কিছু হলেই মনে হয় সব বগুড়া নিয়ে যাচ্ছে, সব নিয়ে আসতেছি না, সব জেলায় হচ্ছে, কিন্তু বগুড়াটা আলোচনা বেশি হচ্ছে। বগুড়া জেলা কত অবহেলিত, একমাত্র জেলা 64 জেলার মধ্যে যেখানে কোনো ফুটবল স্টেডিয়াম। কত দুর্ভাগ্য বগুড়ার মানুষ যে 20 বছর একটি ফুটবল স্টেডিয়াম নাই। এই যে বগুড়া বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তির নাম দিয়ে একটা ছোট্ট টিমের মধ্যে রেখেছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেই বিশ্ববিদ্যালয়ের আইনটি পরিবর্তন হয়ে এটা একটি বহুমাত্রিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে। বগুড়া প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই। জ্ঞান বিজ্ঞান গবেষণার জন্য পৃথিবীর অন্য দেশে যেতে হবে না, সমস্ত কিছু বগুড়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকে। বগুড়া বিশ্ববিদ্যালয় শহরতলি আশেপাশে কোথাও স্থাপন হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গাটি নির্ধারণ করে দেবে সেখানেই হবে। এটা মনে হয় স্পষ্ট হয়ে যাওয়া উচিত। বগুড়া যা হচ্ছে এটা শূন্য স্থান পূরণ হচ্ছে। আমাদের সময় পড়ালেখার সময়, এখন আছে কিনা জানি না, দেখা যাবে শূন্য স্থান পূরণ করে প্রশ্ন থাকতো, আমরা শূন্য স্থান পূরণ করতাম। 64 জেলার মধ্যে প্রশ্ন হচ্ছে শূন্য স্থান পূরণ করো, বগুড়া ডট 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 ডট।